যদিও এই খাবারটা অনেক আগেই রান্না করেছিলাম, বাট সময়ের অভাবে আর এডিট করা হয়নি আর আপলোডও করা হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। একটা পেজের প্রাণ হচ্ছে লং ভিডিও, অথচ এই লং ভিডিওটাই একদমই আপলোড করা হয় না। কেননা লং ভিডিও এডিট করা এবং ভয়েস দেওয়া অনেক সময়ের ব্যাপার। ভিডিও দেখা একদম সহজ, কিন্তু ভিডিও তৈরি করা অনেক বেশি কঠিন। একটা 3 মিনিটের ভিডিওর পিছনে 3 ঘন্টার পরিশ্রম লুকিয়ে আছে, যা আমরা কখনোই দেখতে পাই না। এটা আমার হাজব্যান্ডের পছন্দের একটা খাবার, তো ওর জন্যই আমি রান্না করেছিলাম, কারণ আমার বাচ্চারা একদমই খায় না। আর নিজের কথা আর কি বলবো, এখন নিজের পছন্দ বলতে আর কিছুই নেই। কেননা যতই পছন্দের হোক না কেন, শুধুমাত্র নিজের জন্য বা নিজের কথা চিন্তা করে কখনোই কোনো খাবার আর তৈরি করা হয় না। সব সময় সন্তান এবং হাজবেন্ডের পছন্দের জিনিসগুলোকেই প্রায়োরিটি দেওয়া হয়। সত্যি বলতে সংসার নামের জায়গাটাই এমন, যেখানে নিজের প্রতি যত্ন নিতে ভুলে যাই আর অন্যদের যত্ন নিতে সারাটা দিন ব্যস্ত থাকতে হয়। এমন একটা সময় ছিল রান্না করতে হবে এইটা ভেবেই অনেক কষ্ট হতো, আর এখন সারাটা দিন অনেক ব্যস্ত থাকি। সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, বাচ্চার পড়াশোনা সবকিছুই করতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর আমি কি রান্না করছি এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন। আমি হালিম রান্না করব। হালিম রান্না করার জন্য প্রথমে আমি ডালটা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। আর এদিকে মাংসটাও কষিয়ে নিয়েছি, আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটন্ত গরম পানিতে বেশি সময় একটু ভিজিয়ে রাখলে দেখা যায় হালিমটা রান্না করতে সময় কম লাগে বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, হালিম রান্না করাটা আমার কাছে একটা প্যারাই মনে হয়, কারণ ডালটা ফুটতে অনেক অনেক সময় নেয়। তো এদিকে পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পর এটা লো হিটে রেখে নন স্টপ নাড়াচাড়ার উপরে রাখতে হয়, কারণ ডালটা যখন একটু ফোটা শুরু করে দেয় তখন বারবার নিচের দিকে লেগে যায়। আর ডালটা যত বেশি ভালো সিদ্ধ হয় আর হালিমটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে কিন্তু আমার হালিমটা প্রায় রেডি হয়ে গিয়েছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ঘন ঘন একটা ভাবও চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরো একটু ঘন বা আঠা আঠা হয়ে যায়। দেন হালিম রান্নার কাজটা কিন্তু এখানেই শেষ নয়। যে জিনিসগুলো হালিমের টেস্ট বাড়াবে ওই জিনিসগুলো তো অবশ্যই দিতে হবে। তো আমি প্রথমেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, দেন ওগুলো দিয়ে দিচ্ছি। সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে আদা কুচি দিয়ে দিচ্ছি, আবার সাথে কিছু লেবুও কুচি করে নিয়েছি টুকরো টুকরো করে ছোট করে, সেগুলোও দিয়ে দিলাম। আর খাওয়ার সময় তো অবশ্যই একটু লেবুর রস নিয়ে নিলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো গরম গরম এরকম একটা হালিম পরিবেশন খেতে কিন্তু বেশ সুস্বাদু এবং অনেক অনেক মজার। তো আমি এটা রান্না করার পর আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক বেশি প্রশংসা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আর রান্না করার পর প্রশংসা পেলে তো সব কষ্ট সার্থক মনে হয়।